পাকা সিঁড়ি ও যাত্রী ছাউনি না থাকায় ঝালকাঠির সুগন্ধা নদীর খেয়াঘাটে নদী পারাপারে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। জোয়ার ভাটার কারণে নদীর পানি ওঠানামা করায় কাদা পানি মারিয়েই নৌকায় চড়তে হয় যাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, ইজারা বাবদ বছরে প্রায় কোটি টাকা পেলেও ঘাটগুলোর সংস্কারে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। শত বছরেও কোনো প্রকার উন্নয়ন হয়নি ঝালকাঠির সদরের যোগাযোগের একমাত্র নৌপথের খেয়াঘাটগুলোর। প্রধান কলেজ খেয়াঘাট ছাড়াও স্টিমার ঘাট, আবাসন, ট্রলার ঘাট, পালবাড়ি ও অতুল মাঝির খেয়াঘাট সহ পৌরসভার ৮টি খেয়াঘাট ঝুঁকিপূর্ণ। সংস্কার না হওয়ায় এসব খেয়াঘাট দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন যাত্রীরা। এসব খেয়াঘাট থেকে ইজারা বাবদ মোটা অঙ্কের রাজস্ব আদায় করছে সরকার, কিন্তু মাঝিরা নিজেদের খরচে বাঁশের জোড়াতালি দেওয়া অস্থায়ী ঘাটলা তৈরি করলেও যা অনিরাপদ। যাত্রীরা বলছেন, পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় খেয়াঘাট সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ডেলি ২,০০০ থেকে ৩,০০০ লোক পারাপার হয়। এখন এখানে একটা ছাউনির ঘর লাগে, তারপরে সিঁড়িটা ভালো লাগে, নাহলে মানুষ অনেক নদীতে পড়ে যায়। যখন পানি শুকানো থাকে তখন কাদার ভিতর থেকে নামানো ওঠানো করা লাগে যাত্রী। আমাগো প্যাসেঞ্জারের এই গাড়টা দিয়ে উঠতে বহুত কষ্ট হয়। পৌরসভার দ্বারা দাবি এই গাড়টা তাড়াতাড়ি করিয়ে দেওয়াই আমাগো উত্তম। যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে পৌর প্রশাসক জানালেন, যেসব খেয়াঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেগুলো সংস্কার করা হবে। দীর্ঘদিন পর্যন্ত এগুলো সংস্কার বা কোনো অবকাঠামো তৈরি করা হয়নি। আমরা প্রধান যে খেয়াঘাটগুলো আছে সেগুলোর উন্নয়নের জন্য কাজ শুরু করেছি। প্রত্যাশার পাশাপাশি স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, ঝুঁকিপূর্ণ খেয়াঘাটে যাত্রী পারাপারে দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নিয়ে নিরাপদে চলাচল নিশ্চিত করবে কর্তৃপক্ষ। লিওন আজাদ, RTV।